আজকে তো একটু ভিন্ন রকম মনে হচ্ছে যে বসন্তটা আজকেই বসন্ত জমে গেছে। হ্যাঁ, বসন্ত জমে গেছে। আজকে অনেক মানুষের উপস্থিতি দেখছি। যদিও বই মেলাটা আসলে মানুষ না হলে কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয়। এটা নিয়ে একটা সমালোচনা আছে যে কেন দর্শনার্থীরা আসে বই কেনে না, অযথা অন্য মানুষ কেন ভিড় করে, কিন্তু আমি ওটার পক্ষে না। একটা মেলা যখন উন্মুক্তভাবে সেটা প্রকাশ করে তখন সেখানে প্রত্যেক শ্রেণীর মানুষে আসবে, বিভিন্ন মন মানসিকতার মানুষ আসবে। তারা বই দেখবে, বুঝবে, খুঁজবে, এই থেকেই কেউ কেউ বই কিনবে। আসলে যত মানুষ আসে প্রত্যেকে তো আর বই কিনবে না, তারা দেখতেও আসে, বুঝতে আসে। হয়তো তারা এবছর দেখলো, আগামী বছর কিনবে, আগামী বছর দেখলো, তার পরের বছর কিনবে। এইভাবেই তো আসলে একটা মেলা বোধ হয় এগিয়ে যায় বা উৎসব মুখর হয়ে ওঠে। আপনার লেখা নিয়ে কিছু জানতে চাই। আমার লেখালেখির মধ্যে এই বছর আমি একটি গল্পগ্রন্থ করেছি। গল্পগ্রন্থটা গত বছর ছিল, এবছর এটার নতুন নাম হচ্ছে মাথাহীন মানুষের দেশে। এই গল্পগ্রন্থটিতে মোট 12টি গল্প আছে। এর প্রেক্ষাপট হচ্ছে যে আমাদের জীবন এবং যাপনের যে বহুতর যন্ত্রণা, আমাদের যে পদ পদবীর ঔদ্ধত্য, আমাদের যে টোটাল সামাজিকতার যে বিচ্যুতি এবং মগজের যে বিনাশ ঘটছে ক্রমেই, এটি আমি উপস্থাপন করার চেষ্টা করেছি 12টি গল্পের নানান আঙ্গিকে, বিভিন্ন পরিবেশনের এবং বর্ণনার মধ্য দিয়ে আমার নিজস্ব ভঙ্গিমায়।